এক ব্যাগ ব্যাং 300 টাকা। नहीं आंटी प्लीज इट्स आवर हम्बल रिक्वेस्ट। सिल्क वार्म এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট শামুক। बहुत ही अच्छा, बहुत ही बढ़िया है। थैंक यू वेरी मच। ठीक है, फिर मिलेगा। বিলকুল। তো এখানে মোটামুটি যা খাবে সবই 100 টাকার আশেপাশে। আজ 30শে নভেম্বর 2025 রয়েছে নাগাল্যান্ডের প্রাণকেন্দ্র কোহিমা শহরে। কোহিমা শহরের সব থেকে ব্যস্ত আর প্রাণবন্ত জায়গা হলো এখানকার সক্রেজি মার্কেট আর মাও মার্কেট, যেখানে এলে শুধু কোহিমা নয়, সমগ্র নাগাল্যান্ডের যে সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক, খাবারের স্বাদ, গন্ধ এখানে দেখা যায় তথা অনুভব করা যায়। তবে শুধু বাজার ঘোরা নয়, এর সাথে সাথে তোমাদেরকে বলবো এদের এমন খাদ্যাভ্যাসের কারণ কি। তাহলে চলো দেরি না করে বরং ঢুকে পড়া যাক নাগাল্যান্ডের সব থেকে জনপ্রিয় বাজারে। তো আমরা চলে এসেছি সক্রেজি মার্কেটে। চলো ভেতরে ঢুকি, ঝটপট দেখাই এখানে কি কি পাওয়া যায়। এক ব্যাগ ব্যাং 300 টাকা। এটা কি পাখি বলো তো? कोयल पाखी। কোয়েল পাখি। What is the price of this Japanese quail? 150। এগুলো কি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এখানে পুঁটি মাছ, মৌরলা মাছ আর চিংড়ি আছে। এটা ব্ল্যাক স্টিকি রাইস, সিল্ক ওয়ার্ম। এটা দেখো আমাদের মোচা, এটা তো চিনতে পারছো, লেটুস পাতা। এটা লোকাল ধনে পাতা, আর এই ধনে পাতাটা তো তোমরা চেনোই। দেখি এটা সেন্টটা কেমন একটু ছিঁড়ে। হ্যাঁ, লোকাল ধনে পাতা, একদম ধনে পাতার মতোই সেন্ট। বুবু স্মেল নাও, একদম ধনে পাতার মতো না, আর এর ঝাঁঝটা একটু তীব্র। সবজি বাজারে ঢুকে যেটা বুঝলাম, অন্তত 70% শাকসবজি আমাদের কিন্তু চেনা, শুধু আকৃতিগত দিক থেকেই খানিকটা আলাদা। স্যার হোয়াট ইজ দিস থিং? সিঙ্গা। এখানে দেখো শুকনো মাছও আছে, আর এখানে সব শুকনো জিনিসপত্র বেসিক্যালি। স্যার ये क्या है? बैम्बू शूट ड्राई। अच्छा बैम्बू शूट ड्राई है। ये इसके बारे में कुछ बता सकते हैं, तीनों का कलर अलग अलग क्यों है? इसका तो बड़ा हो गया ना। अच्छा, ये सब पेड़ से ही तो मिलता है या कुछ बम्बू से भी आता है? नहीं लकड़ी से मिल रहा है। लकड़ी से मिलता है। व्हाट्स योर गुड नेम सर? हाँ, व्हाट्स योर गुड नेम? मेरा नाम यस। अनिता। ওকে, অ্যান্ড আই এম অর্ণব। ইটস সো নাইস টু মিট ইউ। দেখো বাজারে এসেছিলাম, গল্পে গল্পে আলাপ হয়ে গেল এই ভদ্রলোকের সাথে, এবং ইনি এই টোটাল বাজারের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, যেটা খুব ভালো। কারণ লোকাল কেউ থাকলে এই এদের যে লোকাল জিনিসপত্রগুলো, এগুলোর সাথে পরিচয় হওয়ার বা পরিচয় করার খুব সুবিধা, যেটা আমাদের এখন হচ্ছে, মানে যেটা লাভ আমরা এখন নিচ্ছি। ভদ্রলোক ভীষণ ভালো, আমাদেরকে খুব ভালোভাবে এই বাজারে কি কি পাওয়া যায় আর এখানকার স্পেশালিটি কি সেগুলো খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। और ये वाला क्या है? ये वाला ये वाला हाँ गुड़। गुड़। गुड़ पटाली। हाँ गुड़, ये हम लोग खाते हैं। कन्या से बोल रहे हाँ हाँ हाँ। দেখো এখানকার লোকাল গুঁড়ো আমরা দেখছি। इसका नीचे में गोल हाँ गोल मरीच, काला मिर्च। इसका 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 এই জিনিসটা আমি একটু দেখাই। हाँ এইরকম গাজর বুবু তুমি ना কোনোদিনও ना দেখেছো? ना, उसको पूछ के गाजर देखी नहीं। লেমন জুস। ওকে ওকে। और वो वाला भी, वो सब लेमन ठीक है ना ये बैम्बू शूट बैम्बू शूट का पानी। वो थोड़ा थोड़ा करके कुकिंग में यूज होता है। আচ্ছা বন্ধুরা, এগুলো যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শিম। সবজিগুলো মানে বেশিরভাগ সবজি চেনা হলেও হ্যাঁ। আকৃতিগতভাবে এমন পার্থক্য রয়েছে যে চেনাই যাচ্ছে না দেখে। কালারের দিক থেকে। আচ্ছা এটা কি বলো তো? বেগুন মনে হচ্ছে। একদম এটা বেগুন। আমি সকালে আসার সময় দেখেছিলাম এইগুলো ছোট্ট ছোট্ট বেগুন। এরকম বেগুন দেখেছো আগে কোনোদিনও? ডাঁটা দেখে ধরেছি যে বেগুন, মানে যেটা দিয়ে ডাঁটাটা দিয়ে ওই ইয়েটা লাগানো আছে ওটাই Right. ভেবেছি বেগুন। ये सभी क्या स्टिकी राइस है? स्टिकी राइस
जी किसका कितना प्राइस है दीदी? শুধু একরকম দুরকম বা 3 রকমের চাল নয়, আমরা কিন্তু এই মার্কেটে এসে প্রায় 11 রকমের চাল দেখেছিলাম। আর এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম নাগাল্যান্ডের বিখ্যাত গ্রাম খোনোমাতে। সেখানে গিয়েও আমরা প্রায় এই 11 রকম ধান চাষের পদ্ধতি চাক্ষুষ উপলব্ধি করেছিলাম। বুবু একটা দারুণ জিনিস দেখো, শামুক দেখতে পাচ্ছ? দেখেছি, ছোটবেলায় তুমি শামুক খেতে না? হ্যাঁ মা করে দিত কেরির ঝোল। আর এইটা কিসের ডিম বলো তো? জানি না কি এটা ডিম? হ্যাঁ এটা কোয়েল পাখির ডিম। এই ছোটগুলো কোয়েল পাখির ডিম, আর এইগুলো সম্ভবত এদের যে লোকাল যে মুরগি হয় বা হাঁস হয় সেগুলোর ডিম। শুধু এইগুলোই নয়, এই বাজারে এমন অনেক জিনিস পাওয়া যায় যা তোমাদের ভাবনারও বাইরে। আর তার একমাত্র কারণ হলো এদের আদিবাসী সমাজ ব্যবস্থা। এককালে এরা জঙ্গলে থাকতো, প্রাচীন কাল থেকেই প্রকৃতির সাথে এরা একাত্মভাবে জীবন ধারণ করে। আর তাই প্রকৃতি থেকে পাওয়া খাদ্য আর জঙ্গলের প্রাণী শিকার তারা আজও কিন্তু তাদের খাদ্য তালিকায় রেখে দিয়েছে। এই যে এখন আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা মৌমাছির লার্ভা। এই পুরো এন্টায়ার এই লার্ভাটুকুনির দাম হচ্ছে 4000 টাকা। সুতরাং বুঝতেই পারছো এই মার্কেট কিন্তু রীতিমতো এক্সপেন্সিভ। ছোট চিংড়ি ভাজা, ভাজা নয় শুকনো শুকনো। এখানে প্রচুর মাছ, চিংড়ি, ছোট ছোট মাছ সব ভর্তি। এটা হচ্ছে চুনো মাছ, একদম যে চুনো মাছ যেগুলো ওই ঘুনিতে পড়ে সেই চুনো মাছ। Yes. Udon. Oh, लकड़ी का किराया है लकड़ी का 2500 for whole. Grasshopper. Mora foring. This one is बड़ा big. वाला है ये। आंटी जी ये क्या है? ये वाला बोतल में क्या है? ये ना ये सॉल्ट, लोकल सॉल्ट है ये। अच्छा, सॉल्ट है देखो। ये क्या पूरा सील पैक है? हाँ अच्छा, हनी है हनी। हनी ओके। सॉल्ट है ये? सॉल्ट ओके। लोकल सॉल्ट 300 है एक थी में। ये दोनों दो थी जो 150 और ये 450। 450। आंटी जी कोई अगर आपके इधर दुकान में आना चाहता है तो आपका नाम और फोन नंबर दे दीजिए ना। 9856 206351 है। हमारा चैनल भी है, यूट्यूब चैनल है। अच्छा। हमको मुकबान है, एस मेथा नागा व्लॉग है। एस मेथा नागा ब्लॉग। हम माओ मार्केट माओ है ये। मार्केट में। माओ मार्केट है ये भी है। अच्छा 8000 है ये ना। 8000 ये ওকে। সো আমরা এখানে এসেছিলাম, তো এখানে একজন আন্টির সাথে পরিচয় হয়ে গেল। তো আন্টিরও ইউটিউব চ্যানেল রয়েছে। আমি ফোন নাম্বার নিয়ে নিলাম, ফোন নাম্বার আন্টি বলেও দিলেন। তোমরা যারা মাও মার্কেট আসবে এক্সপ্লোর করতে তারা ফোন করে এই আন্টির সাথে যোগাযোগ করতে পারো। এবং এই আন্টির দোকানে কিন্তু প্রচুর জিনিস আছে, মানে ভ্যারাইটিস অফ জিনিস। তোমরা এখানে আসতে পারো এবং নির্দ্বিধায় কিনতে পারো। আমাদের থেকে রেকমেন্ডেশন রইলো। বাকি আন্টি এত হেল্পফুল আর সবসময় হাসছেন, মানে আমাদের এখানে এসে একদম হোমলি ফিল হচ্ছে আর কি। একদম ক্যাজুয়ালি কমফোর্টেবলি একদম লক করছি, बिंदु मात्र कुंठाবোধ হচ্ছে না। इसका प्राइस कितना है? 8000 है। 8000। और ऊपर वाला क्या है? ये वाला नागा राइस बियर खाता है ना। अच्छा, आदमी ना अच्छा। ऐसे डाल के खाता है। कीड़ा है ये भी खा लिया है। ये कीड़ा भी खा, ये भी ग्रासहॉपर है, ये चूहा, ये सब खा लिया, फ्रॉग भी खा लिया ये। अच्छा, कोई नया दुनिया। এখন ফটোশুট চলছে। এবার বুবুর পালা। দেখলে তো আন্টি কেমন ফ্রেন্ডলি, আমাদের সাথে কেমন মিশে গেলেন। তো এটাই হয়, ভালো মানুষদের সাথে সবসময় ভালো হয়, সবসময় নেগেটিভ কমেন্ট করবে না তোমরা। फ्राई है या कच्चा है?
दारुण। चाइना इसका प्राइस कितना है आंटी? 50 50। एक पैकेट हम लोगों को दे दीजिए। ये देना है हम खिलाए गिफ्ट खिलाए नहीं 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 नहीं, गिफ्ट नहीं। नहीं कुछ नहीं लेगा नहीं आंटी प्लीज, इट्स आवर हम्बल रिक्वेस्ट। खाता देना हाँ, बहुत ही अच्छा, बहुत ही बढ़िया है। थैंक यू वेरी मच। ठीक है फिर मिलेगा खुश रहिए हमेशा, ऐसे ही। বাই 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 বাই। তো নাগা মার্কেটে এসে আমাদের তো মন ভালো হয়ে গেল। সিরিয়াসলি ভাই, মানে নাগাল্যান্ডের মানুষজন এত ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি। দেখো 5 মিনিট কথা বলেছি, আমাদের গিফট দিয়ে দিল। আই মিন সিরিয়াসলি, এই হসপিটালিটি দেখার জন্য তোমাদেরকে একবার অন্তত নাগাল্যান্ডে আসতেই হবে। ডু কাম প্লিজ কাম। আমার সামনে দেখো ফলের কাউন্টারটাও দেখায়, কি ফ্রেশ সব ফল। তো তোমরা যারা এখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করতে চাও তারা এই দুটো মার্কেটে এসো, কারণ এই দুটো মার্কেটে মোটামুটি কম বেশি সব কিছু দেখা যায়। আর এখানকার যে লোকাল মিট, মানে যেখানে মাংস কাটা হচ্ছে, সেটা আমরা দেখালাম না, কারণ কমিউনিটি ভায়োলেন্স হতে পারে, কমিউনিটি গাইডলাইন্সে এগেনস্টে হতে পারে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে। বাকি আমরা যা যা দেখালাম আশা করছি তোমরা এরকম কিছু খুব কমই দেখেছো। তো ভিডিওতে জানিও তোমাদের কেমন লাগলো। ফেরার পথে এখানে কিছু স্ট্রিট ফুড আমরা দেখে দাঁড়িয়ে পড়েছি, দেখাই। এখানে খুব ইউনিক স্ট্রিট ফুড রয়েছে, যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, দাঁড়াও। মাছ ভাজা হচ্ছে। হাউ মেনি পিসেস ইউ ইউজুয়ালি গেভ ইন ওয়ান প্লেট? মোমো 6 পিস, 100 রুপিস, রাইট? তো এখানে মোটামুটি যা খাবে সবই 100 টাকার আশেপাশে। যেহেতু বুবু আর আমি দুজনেই পর্ক খাই না, সেহেতু আমরা এখান থেকে কিছু খেতে পারলাম না, বাট নেভারদালেস একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা ফুলের মার্কেট তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা বলছে যে এটা ড্রাই করা ফুল এবং এটার উপর কালার করা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস হোল বুকে? 500। এই ফুলের বুকেগুলো ইউজুয়ালি 250-200 টাকা করে দাম, আমাদের ওখানকার থেকে অনেক সস্তা। বাবু ঝুড়িগুলো দেখো, কোথাকার কথা মনে পড়ছে? বাসাডেরা। বাসাডেরা থেকে একটা খুব বড় সম্পদ, একটা প্রাপ্তি হয়েছিল আমাদের। একদম একদম। চলো, মোটামুটি সব বাজারই ঘুরে দেখলাম, একই কম বেশি। এখানে আলাদা আর কি বলতে গেলে ফুলের মার্কেট, যেটা তোমাদের দেখালাম। এবার সত্যি যাবো, কারণ আমাদের রীতিমতো খিদে পেয়েছে, আর জায়গাটা খুব সরু, লোকজন রীতিমতো বিরক্ত বোধ করছে। চলো বেরিয়ে যাই এখান থেকে। তাহলে বন্ধুরা, আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নাগাল্যান্ডের পরবর্তী একটা ঝাঁ চকচকে পর্ব নিয়ে, যেখানে তোমাদেরকে দেখাবো এই সম্পূর্ণ কোহিমা শহরকে আর বলবো তার ইতিহাস। তাহলে বন্ধুরা, আজকের মতো ঘুরছে বাঙালি সাইনিং অফ।